বন্ধুরা, আপনি কি জানেন বাংলাদেশের আকাশে এমন শক্তিশালী যুদ্ধবিমান রয়েছে যা শত্রুপক্ষকে এক ঝটকায় নাস্তানাবুদ করতে সক্ষম। এই বিমানগুলো শুধু আকাশে আধিপত্যই हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट किस्म की वीडियो आप लोगों के लिए लाए हैं। आज हम आप लोगों को बांग्लादेश के टॉप पावरफुल किस्म के फाइटर जेट की वीडियो दिखाने वाले हैं। आज हम आप लोगों को बांग्लादेश के 5 ऐसे फाइटर जेट दिखाएंगे जिनकी पावर को देखकर दुश्मन भी हैरान होगा। बहुत ही ज्यादा वीवर इंपॉर्टेंट वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বন্ধুরা, আপনি কি জানেন বাংলাদেশের আকাশে এমন শক্তিশালী যুদ্ধবিমান রয়েছে যা শত্রুপক্ষকে এক ঝটকায় নাস্তানাবুদ করতে সক্ষম। এই বিমানগুলো শুধু আকাশে আধিপত্যই প্রতিষ্ঠা করে না, বরং বিশ্বমঞ্চে বাংলাদেশকে আরও শক্তিশালী এক প্রতিরক্ষা শক্তি হিসেবে তুলে ধরেছে। এমনকি আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জগুলোর মোকাবিলায় এই বিমানগুলির ভূমিকা অবিশ্বাস্য। আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী 5টি যুদ্ধবিমানের সম্পর্কে, যেগুলো দেশের আকাশকে আরও নিরাপদ করেছে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। 5 নম্বরে রয়েছে F-7BG। এটি একটি চীনা তৈরি যুদ্ধ বিমান যা বাংলাদেশ বিমান বাহিনীর অন্যতম পুরনো কিন্তু কার্যকরী প্ল্যাটফর্ম। F-7BG এর সর্বোচ্চ গতি প্রায় 2.2 মাচ এবং এটি 3000 কেজি পর্যন্ত অস্ত্র বহন করতে সক্ষম। F-7BG মূলত আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে হামলার জন্য ব্যবহৃত হয়। এটি বিশেষ করে সীমান্তের নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। F-7BG এর দৈর্ঘ্য প্রায় 14.76 মিটার, উইংস্প্যান 9.81 মিটার এবং সর্বোচ্চ টেকঅফ ওজন প্রায় 12,000 কেজি। আর্মামেন্ট এয়ার টু এয়ার মিসাইল এবং বোমাসহ বিভিন্ন ধরনের অস্ত্র বহন করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, কেন এখনও এই বিমানটি আমাদের বাহিনীতে গুরুত্বপূর্ণ? বিশেষজ্ঞরা বলছেন এর সহজ রক্ষণাবেক্ষণ এবং কার্যকরী যুদ্ধ সক্ষমতা এই বিমানের মূল শক্তি। এটি সস্তা ও কার্যকরী সমাধান হিসেবে বিবেচিত হয়। 4 নম্বরে রয়েছে MiG-29। রাশিয়ার তৈরি এই সুপারসনিক যুদ্ধ বিমানটি বাংলাদেশ 2001 সালে যুক্ত হয়েছিল। MiG-29 এর গতি প্রায় 2.25 মাচ এবং এটি অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত। MiG-29 এর দৈর্ঘ্য প্রায় 14.7 মিটার, উইংস্প্যান 15.3 মিটার এবং সর্বোচ্চ টেকঅফ ওজন প্রায় 22,000 কেজি। আর্মামেন্ট এয়ার টু এয়ার মিসাইল যেমন R-27 এবং R-73 মতো এবং নির্ভুল নির্দেশিত বোমার সমন্বয়ে সজ্জিত যা টার্গেটেড স্থানে আঘাত করতে সক্ষম। MiG-29 বিশেষভাবে ডিজাইন করা হয়েছে আকাশের আধিপত্য বজায় রাখার জন্য। এটি শত্রুর বিমানকে ধ্বংস করার পাশাপাশি ভূমিতে হামলা চালাতেও সক্ষম। কিন্তু কী কারণে এই বিমানটি এত জনপ্রিয়? বিশেষজ্ঞদের মতে এর দুর্দান্ত গতি এবং উচ্চমানের গাইডেন্স সিস্টেমের জন্য এটি শত্রুর বিরুদ্ধে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। বাংলাদেশ বিমান বাহিনীতে MiG-29 এর অন্তর্ভুক্তিতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে। 3 নম্বরে রয়েছে JF-17 থান্ডার। পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন সংযোজন। JF-17 এর সর্বোচ্চ গতি প্রায় 2.0 মাচ এবং এটি অত্যাধুনিক প্রযুক্তির সাথে সজ্জিত। JF-17 থান্ডারের দৈর্ঘ্য প্রায় 14.3 মিটার, উইংস্প্যান 9.45 মিটার এবং সর্বোচ্চ টেকঅফ ওজন প্রায় 14,000 কেজি। অস্ত্রশস্ত্র PL-5 এবং PL-12 মিসাইলের পাশাপাশি লেজার গাইডেড বোমাসহ বিস্তৃত অস্ত্র বহন করতে পারে। JF-17 এর বিশেষত্ব হল এর মাল্টি রোল সক্ষমতা। এটি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে হামলা উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারে। কিন্তু কী কারণে বাংলাদেশ এই বিমানটি কিনেছে? নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এটি আমাদের সামরিক সক্ষমতাকে একটি নতুন মাত্রা দেবে। JF-17 এর মাধ্যমে বাংলাদেশ আধুনিক প্রযুক্তির সুবিধা গ্রহণ করছে এবং আঞ্চলিক নিরাপত্তা ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 2 নম্বরে রয়েছে Su-30MKI। ভারতীয় বিমান বাহিনীর জন্য ডিজাইন করা হলেও বাংলাদেশও এই বিমানটির কিছু ইউনিট ক্রয় করেছে। Su-30MKI এর গতি প্রায় 2.0 মাচ এবং এটি অত্যাধুনিক সেন্সর ও অস্ত্র ব্যবস্থা নিয়ে সজ্জিত। Su-30MKI এর দৈর্ঘ্য প্রায় 21.9 মিটার, উইংস্প্যান 14.7 মিটার এবং সর্বোচ্চ টেকঅফ ওজন প্রায় 38,000 কেজি। অস্ত্রশস্ত্র বিভিন্ন ধরনের এয়ার টু এয়ার মিসাইল যেমন R-77 মতো এবং নির্ভুল নির্দেশিত যুদ্ধাস্ত্র দিয়ে সজ্জিত। এই বিমানটির বিশেষত্ব হল এর এয়ার টু এয়ার এবং এয়ার টু সারফেস যুদ্ধের জন্য উচ্চ কার্যকারিতা। কিন্তু কী কারণে বাংলাদেশ এই বিমানটি সিলেক্ট করেছে? সামরিক বিশেষজ্ঞদের মতে
এটি আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। Su-30MKI বাংলাদেশের সামরিক বাহিনীকে আঞ্চলিক আধিপত্য বজায় রাখতে সহায়তা করবে এবং সম্ভাব্য হুমকির বিরুদ্ধে প্রস্তুত থাকতে সাহায্য করবে। এবং 1 নম্বরে রয়েছে F-16 ফাইটিং ফ্যালকন। মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এই আধুনিক যুদ্ধ বিমানটি বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর সবচেয়ে শক্তিশালী প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটি। F-16 এর গতি প্রায় 2.0 মাচ এবং এটি অত্যাধুনিক প্রযুক্তির সাথে সজ্জিত। F-16 ফাইটিং ফ্যালকনের দৈর্ঘ্য প্রায় 15.06 মিটার, উইংস্প্যান 9.96 মিটার এবং সর্বোচ্চ টেকঅফ ওজন প্রায় 19,187 কেজি। AIM সিরিজ মিসাইল এবং লেজার গাইডেড বোমাসহ বিভিন্ন ধরনের অস্ত্র বহন করতে পারে। এটি মাল্টি রোল ক্ষমতা নিয়ে সজ্জিত হওয়ায় আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে হামলা উভয় ক্ষেত্রেই কার্যকরী। কিন্তু প্রশ্ন হলো, কেন F-16 এত জনপ্রিয়? বিশ্লেষকরা বলছেন, এর প্রযুক্তিগত উৎকর্ষতা এবং বহুমুখী ব্যবহারযোগ্যতা এটিকে একটি অনন্য প্ল্যাটফর্ম করে তুলেছে। F-16 वंडरफुल वीवर, क्या शानदार किस्म के बांग्लादेश की आर्मी के अपकमिंग भी इसमें फाइटर जेट को ऐड किया गया है, जिसमें GF-70, Su-30, F-16 बहुत बड़े बड़े फाइटर जेट हैं जिनको इन फ्यूचर में इंशाल्लाह बांग्लादेश की एयरफोर्स में ऐड किया जाएगा, बांग्लादेश की एयरफोर्स का हिस्सा बनाया जाएगा। आई होप के ये जो फाइटर जेट हैं बहुत जल्द बांग्लादेश की फिजाइया में ऐड हो। ये फाइटर जेट बांग्लादेश की एयरफोर्स की नीड है। तो वीवर, अगर आप लोगों को ऐसी मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।